সালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক, একজন ইউরোলজি ও অ্যান্ড্রোলজি বিশেষজ্ঞ সার্জন। বর্তমানে কাজ করছি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়াতে এবং নিয়মিত রোগী দেখছি জয়পুরহাট ফেমাস হেলথ কেয়ার, জয়পুরহাট আলমদিনা ডায়াগনস্টিক সেন্টার ও পাঁচবিবি ডাক্তারবাড়ি কনসালটেশন সেন্টারে। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব একজন ইউরোলজি বিশেষজ্ঞ কোন কোন রোগ নিয়ে সাধারণত কাজ করেন এবং কী কী সমস্যা হলে আপনারা একজন ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। ইউরোলজি শব্দটা এসেছে আসলে ইউরিন থেকে। সুতরাং মানবদেহের যে সকল অঙ্গ ইউরিন তৈরির সাথে সম্পৃক্ত সে সকল অঙ্গ এবং পুরুষ প্রজননতন্ত্রের কিছু অঙ্গ নিয়ে সাধারণত একজন ইউরোলজি বিশেষজ্ঞ কাজ করে। আপনারা আমার ডান পাশের ছবিটি লক্ষ্য করলে দেখবেন, প্রথমে ইউরিন তৈরি হয় কিডনিতে এবং কিডনি থেকে এটি তৈরি হয়ে দুটি সরু নালীর মাধ্যমে প্রস্রাবের থলিতে আসে। এই নালী দুটোকে বলা হয় ইউরেটার বা কিডনির নালী। তারপরে এটি প্রয়োজন অনুসারে একজন মানুষ মূত্রথলি থেকে প্রস্রাবের রাস্তার মাধ্যমে সাধারণত বাইরে প্রস্রাব করে। এখন আসি আমরা প্রথমেই দুটো কিডনি সাধারণত মানুষের মাজার দুই পাশে থাকে, যেটাকে আমরা লয়েন বলি। কিডনির যদি আমরা কেটে দেখি তাহলে দেখতে পাবেন কিডনির কিছু মাংসপিণ্ড রয়েছে এবং কিডনির ভিতরে কিছু ফাঁকা জায়গা, খোপ খোপ জায়গা রয়েছে। তো এই সকল জায়গায় সাধারণত মাংসেও পাথর হতে পারে, কিডনির খোপের মধ্যেও পাথর হতে পারে। যখন মাংসে পাথর হয় সেটাকে আমরা বলি নেফ্রোলিথেসিস, এবং যখন কিডনির খোপের মধ্যে পাথর হয় সেগুলোকে আমরা রেনাল স্টোন বলে থাকি। সাধারণত একজন ইউরোলজিস্ট দুই ধরনের পাথর নিয়েই কাজ করে থাকেন। কোন পাথরে কী ধরনের চিকিৎসা লাগবে সেটা একজন ইউরোলজি বিশেষজ্ঞ নির্ধারণ করবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা করবেন। এছাড়া কিডনি জন্মগতভাবে খোলা থাকতে পারে এবং জন্মের পরে বিভিন্ন কারণে কিডনি ফুলতে পারে, সেগুলোকে আমরা বলি হাইড্রোনেফ্রোসিস। এই কিডনি ফুলার কারণ কি এবং কি করলে কিডনি ফুলা কমবে, এটার চিকিৎসা কি, এটা নির্ধারণ করবেন একজন ইউরোলজি বিশেষজ্ঞ। অনেক সময় দীর্ঘদিন কিডনিতে পাথর বা কিডনি ফোলা থাকলে কিডনি আর কাজ করে না, সেটাকে আমরা বলি নন ফাংশনিং কিডনি। এই নন ফাংশনিং কিডনি বা পোরলি ফাংশনিং কিডনি আসলে চিকিৎসা কি হবে সেটা নির্ধারণ করবেন একজন ইউরোলজি বিশেষজ্ঞ। এরপরে আসেন কিডনিতে টিউমার হতে পারে। টিউমারগুলো সাধারণত দুই ধরনের হতে পারে। সাধারণত ভালো টিউমার, যেগুলোকে আমরা বিনাইন টিউমার বলি, আর কিছু ম্যালিগন্যান্ট টিউমার বা খারাপ টিউমার বা ক্যান্সার বলি আমরা। কোন ধরনের টিউমারে কী ধরনের চিকিৎসা লাগবে সেটা একজন ইউরোলজি বিশেষজ্ঞ নির্ধারণ করবে। এরপরে কিডনিতে সিস্ট হতে পারে। সিস্ট হচ্ছে পানির থলি। এই সিস্টগুলো কিডনির বাইরের অংশ হতে পারে, যেটা কর্টিক্যাল সিস্ট বলা হয়, মেডুলারতে হতে পারে, ভিতরের অংশ হতে পারে, মেডুলারি সিস্ট হতে পারে। সেগুলো জন্মগত হতে পারে এবং জন্মের পরে বিভিন্ন কারণে হতে পারে। এখন কোন সিস্টের চিকিৎসা লাগবে এবং কোন সিস্টের চিকিৎসা লাগবে না সেটিও একজন ইউরোলজি বিশেষজ্ঞ নির্ধারণ করবেন। কিডনিতে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, যেমন আমরা বলি অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। অনেক সময় ফুলা কিডনিতে যদি ইনফেকশন হয় সেটাকে আমরা বলি অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। কিডনির চারপাশেও ইনফেকশন ছড়ায় যেতে পারে, যেটাকে বলা হয় পেরিনেফ্রিক অ্যাবসেস। এই ধরনের রোগের চিকিৎসাও একজন ইউরোলজি বিশেষজ্ঞ করে থাকেন। এছাড়াও কিডনিতে বিভিন্ন কারণে অপারেশনজনিত বা বাইরে থেকে আঘাতজনিত কারণে কিডনিতে আঘাত লাগতে পারে বা ক্ষতর সৃষ্টি হতে পারে, সেইটার চিকিৎসাও একজন ইউরোলজি বিশেষজ্ঞ করে থাকেন। কিডনিতে বিভিন্ন সময় যক্ষা রোগ বা টিবি হতে পারে, সেটিও একজন ইউরোলজি বিশেষজ্ঞ অপারেশন লাগবে নাকি এটা ওষুধে ভালো হবে সেটা নির্ধারণ করবেন। এরপরে আসেন কিডনির থেকে দুই পাশে দুটো চিকন নালী বের হয়ে আসছে, যেটাকে আমরা বলছিলাম ইউরেটার। এর কাজ হচ্ছে কিডনি থেকে প্রস্রাবের থলিতে নিয়ে আসা। এখানেও মোটামুটি কিডনির মতোই অন্যান্য রোগ হতে পারে, একই রকম রোগ হতে পারে। যেমন হচ্ছে এখানে পাথর হতে পারে, এবং এখানে পাথর হলে সাধারণত কিডনির পাথর হলে সাধারণত ব্যথা হয়, হালকা ব্যথা, মাঝে মাঝে তীব্র ব্যথা হতে পারে। কিন্তু কিডনির নালীতে যদি পাথর হয় সাধারণত রোগী প্রচণ্ড ব্যথা নিয়ে ডাক্তারের কাছে আসেন। বলা হয় যে রোগী বেডের মধ্যে গড়াগড়ি করেন, বমি করেন এবং ব্যথায় ছটফট করতে থাকেন। ইউরেটারেও বিভিন্ন ধরনের টিউমার হতে পারে, ইউরেটারে ইনফেকশন হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে বা অনেক সময় মিডল এজের মানুষেরও দেখা যায় কিডনির নালী ব্লক। কমনলি পাওয়া যায় পিওজি অবস্ট্রাকশন, যেটাকে কিডনি থেকে জাস্ট নিচেই একটা জায়গায় বন্ধ থাকে। সেটা হলে কিডনিতে ব্যথা হয়, কিডনি ফুলে যায়, বারবার প্রস্রাবে ইনফেকশন হয়। আরেকটা পাওয়া যায় কিডনির নালী যেখানে প্রস্রাবের থলিতে ওপেন করছে সেই জায়গাও বন্ধ পাওয়া যায়। কিডনির নালী থেকে সাধারণত কিডনি থেকে প্রস্রাব মূত্রথলিতে আসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মূত্রথলি থেকে প্রস্রাব পিছনের দিকে কিডনির নালীতে যায়, যেটাকে বলা হয় ভেসিকিউলেটরি রিফ্লাক্স।
এটি সাধারণত বাচ্চাদের বেশি হয়। এটি হলে বারবার প্রস্রাবে ইনফেকশন হয়, বাচ্চার জ্বর হয়, এরকম সমস্যা যদি নিয়ে আসে সেগুলো একজন ইউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসা করেন। ধন্যবাদ। আমরা পরবর্তীতে প্রত্যেকটা রোগের কিছু কারণ, কিছু লক্ষণ এবং তার চিকিৎসা নিয়ে পরবর্তীতে ভিডিও আপলোড করব। সবাই আমাদের সাথে সংযুক্ত থেকে আমাদেরকে উৎসাহ দিবেন এই কামনায় ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।